আমাদের ভারতবর্ষে কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যার পূর্ণিমা দিবা পালন হতো না, কি পালন হয়? নিশি পালন। এখনো পঞ্জিকা খুলে দেখে নেবেন, অমাবস্যার নিশি পালন আর পূর্ণিমার নিশি পালন। বলুন ছোগরা অমাবস্যার নাম বলুন। ছোগরা অমাবস্যা, ছোগরা অমাবস্যা। আচ্ছা বাদ দিন, ইয়ং অমাবস্যার নাম বলুন। জানেন না? আচ্ছা বলুন বুড়ো অমাবস্যার নাম বলুন। দেখেছে, ইয়ং ছোকরাগুলো জানে না, কিন্তু বুড়োটা জেনে রেখেছে। কত চমৎকার চমৎকার বিষয়। আর যে 12টা, টোটাল তো 12টা অমাবস্যা, একটা বুড়ো ওইটা আমরা জানি, কিন্তু বাকি কটার আমরা খবর রাখিনি। আচ্ছা বলুন তো বুড়ো পূর্ণিমা কোনটা? না, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাকে যুবতী পূর্ণিমা বলা হয়, বুড়ি পূর্ণিমা বলা হয় না। বুড়ো পূর্ণিমাটা বলো দেখি কোনটা? মুশকিল এইটা। আমরা এত জানি তত জানি, এত জানি তত জানি, যখন জানার বাড়ি আসে দেখা যায় সব পানি, সব জল হয়ে যায়। কারোর কোনো উত্তর দেওয়ার ক্ষমতা সেখানে থাকে না। কেন থাকে না? কখনো কখনো ঠোকর খেতে হয় কারোর সঙ্গে। ঠোকর খেলে তবে বোঝা যায় যে সামনেওয়ালার সঙ্গে যে আমি ঠোকরটা খেলাম তার মজবুতি বেশি না আমার মজবুতি বেশি। মাঝখানে আসরে দাঁড়িয়ে আমি প্রশ্ন দিতাম আর বলতাম টাকা নেবো না, টাকা ছেড়ে দেবো। অনেক মানুষ বলতো অহংকারী কীর্তনিয়া, এত অহংকার কেন? আমি অহংকারের জন্যে প্রশ্ন দিতাম না, আমি প্রশ্ন দিতাম আপনাদের জানার জন্য, যে অন্তত উত্তরটা খোঁজার আশায় আপনারা বইটা পড়ুন। আর যখনই বইটা পড়বেন তখন গিয়ে বুঝতে পারবেন বইয়ের ভিতরে ঘোটালাবাজিটা কোন জায়গায়। মহাভারত, এই মহাভারতে কৃষ্ণ দাঁড়িয়ে বলছেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, তার কোনো গুণ থাকুক বা না থাকুক, ব্রাহ্মণ যত অন্যায় অত্যাচার করুক তার কোনো সাজা দেওয়া যাবে না। ব্রাহ্মণের ছেলে অশ্বত্থামা গুরুপুত্র দ্রৌপদীর ঘুমন্ত অবস্থায় 5টা ছেলেকে মেরে ফেললো, ওর কোনো সাজা দেওয়া যাবে না। সাজা কি হলো? শুধু মাথার চুলটা নেড়া করে দেওয়া হলো। সে যদি খুন মার্ডারও করে নেড়া করে দিতে পারো, বাকি তুমি মারতে পারবে না। কিন্তু ব্রাহ্মণের বিচার আর শূদ্রের বিচার এক, এটা আমাদের ভারত সরকার জানে, কিন্তু এই মনুষ্য সংহিতা পালন করা মানুষগুলো জানে না। শাস্ত্রে লেখা আছে, আমাদের শাস্ত্র, অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্র মানে না। দীনকৃষ্ণ ঠাকুর মানে ভাই, জানে বলে মানে। আমাদের ভারতের সরকার মানে না, ভারতের সনাতন ধর্মের শাস্ত্র। ধর্মগ্রন্থে লেখা আছে ব্রাহ্মণ অন্যায় করলে সাজা দিতে পারবে না। তাহলে কদিন আগে একটা ছোট বাচ্চা মেয়ের রেপ হলো, নাম তার ধনঞ্জয়, ও তো ব্রাহ্মণের ছেলে। ভারত সরকার তাকে ফাঁসি দিল কেন? ব্রাহ্মণ তো অপরাধ করলে ছেড়ে দিতে হবে, সাজা দেওয়া যাবে না। আমাদের ভারত সরকারই মানে না। চমৎকার দেখুন, এখনো পর্যন্ত গ্রামে কত পাখণ্ডবাদ ঢুকে আছে। আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, বেড়ালে রাস্তা কেটে দিয়েছে, দাঁড়িয়ে গেলেন কেন? না গেলে যদি বিপদ হয়, পাশ থেকে একজন যাচ্ছে, আপনি চুপ করে যাচ্ছেন, যা যা হবে তোর হোক, তুই যা। তুমি সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছো, তাহলে বিপদটা তোমার হোক, বিপদটা যেন আমার না হয়। শুধু তাই না, এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে প্রবাদ, ভাই আমার গাড়ি যখন বিড়ালের রাস্তা কাটে আমি কখনো গাড়ি দাঁড় করাই না। কেন করাই না? আরে বিড়াল বিড়ালের জায়গায় যাচ্ছে, তুই তোর জায়গায় যাচ্ছে, অসুবিধা কোথায়? বিড়াল যদি রাস্তা কাটলে সত্যি মানুষের বিপদ হতো। বিড়াল যার বাড়ি ঢোকে দুধদার করে, তাড়িয়ে দেয়, মারিয়ে দেয়, না না, তাহলে বিড়ালের গোষ্ঠী ফ্যামিলি তার তো সারাদিন শুধু রাস্তা কাটতো। এ তোর বাইরে যেতে দেবো না, দাঁড় করিয়ে রাখবো, কত নাকি। এখনো পর্যন্ত গ্রামে কত অসংস্কার কুসংস্কার। দেখো, যে মেয়েটার বাচ্চা হয়নি 1 বছর হয়ে গেলে এখনো হয়নি। আরে ভাই টাইমটা তো দিবি। 1 বছরে হয়নি, কার্তিক ঠাকুর ঢুকিয়ে দিচ্ছিস, সখী ঢুকিয়ে দিচ্ছিস। আর যারা 3-4 মাস পরে এসে হচ্ছে
মেয়ে একদম ভালো নয়, দেরি হচ্ছে ও খারাপ, আগে আগে হয়েছে ও খারাপ। আর যদি না হয়, না হলে ওর মুখ দেখা যাবে না। আটকুলোর মুখ দেখলে অমঙ্গল। আটকুলোর মুখ দেখেছো যদি, তোমার ভাগ্য খারাপ হবে। বলুন তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী টিতে যারা আছে এরাই হলো বাবাজি। আর অট্টালিকা বেঁধে আছে সব কটা পাজি, এরা বাবাজি আর ওরা পাজি। ওরা দেশের নয়, ওরা কারণ নয়, ওরা শুধু দিনে ডাকাত লুট করার জন্যে। তোমার টাকাটা দাও, তোমার টাকাটা দাও, তোমার। আচ্ছা বাবাজি, যারা মাছ মাংস খায় তাদের বাড়িতে খান না, তাদের বাড়িতে যান। আস্তে 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 এত গন্ডগোল হলে হবে কেন? এত গন্ডগোল করলে হবে না। তার হাতে আপনি তার বাড়িতে যান, আস্তে আস্তে বসুন, তার বাড়িতে যান আপনি। হ্যাঁ যাই, কালেকশনের সময় যাই। কোন কালেকশন? যখন আশ্রমের অনুষ্ঠান হয়। আচ্ছা বাবাজি, আপনারা কোনোদিন হাটে বাজারে মাছ পটিতে গিয়ে ভিক্ষে করেন? দেখবেন কোনো বাবাজি কিন্তু মাছ পটিতে গিয়ে ভিক্ষে করে না, মাংসের দোকানে গিয়ে ভিক্ষে করে না। কারণ ওই টাকাটা মঙ্গলের টাকা নয়, ওই টাকাটা অমঙ্গলের টাকা। তাহলে সরকার যখন ট্যাক্সাল থেকে টাকা বের করেছে, সেই ট্যাক্সাল থেকে টাকা বের করানোর সময় টাকা নতুন থাকে, টাকা ভালো থাকে। কিন্তু এই টাকা যখন মার্কেটে রোলিং হয়, মাছ দোকানি মাছ কাটতে কাটতে ওই রক্ত হাতে তো দেয়, তাহলে টাকাতে মাছের রক্ত লেগে থাকে। মাংস দোকানি মাংস কেটে যখন টাকা লেনদেন করে, টাকাতে খাসি, গরু, ছাগল এদের রক্ত লেগে থাকে, তো রোলিং হয় তো। তাহলে আস্তে আস্তে, আচ্ছা আচ্ছা, আসলে মনে হচ্ছে বুঝতে পারছে না, তার জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা এবার মন দিয়ে শোনো, প্রেম সে জোরে উলুধ্বনি। এইবার মন দিয়ে শোনো বাবাজি, তোমরা আমাদের বাড়িতে যখন মাদুগিরি করতে আসো, আমাদের যথা সামর্থ্য আমরা দিই, কিন্তু যখন বলি এক গ্লাস জল খাও, খাও না। যে টাকা আমরা তোমাদের হাতে, তোমাদের ঝুলিতে তুলে দিই, ওই টাকাতে গরুর রক্ত লেগে থাকে, মোষের রক্ত লেগে থাকে, ছাগলের রক্ত লেগে থাকে, মাছের রক্ত লেগে থাকে। তোমরা ভিক্ষে করে নিয়ে গিয়ে আশ্রমে ঢোকানোর আগে টাকাগুলো সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও, ধুয়ে নিই না। তার নোটগুলো যখন ধোও না, খুচরোগুলো ধোও, খুচরোগুলো ধোই না। কেন ধোও না? মাছ খেলে যদি তার বাড়িতে অসুবিধে, তার হাতে জল খাওয়া যাবে না, আর মাছের রক্ত টাকায় লেগে আছে, সে টাকাটা নেওয়া যাবে, অসুবিধে নেই। আবার কবে বুঝবে ভাই, ধর্মের নামে, মতবাদের নামে আমাদের সমাজে শুধুমাত্র হিংসা ছড়ানো হচ্ছে, আর কিছু নয়। বৃন্দাবনে যে সেবা চলে, এই সেবা দেখছে, ঘুরছে, আর ভাবছে আমি বাড়িতে যাব, গিয়ে আমার বাড়িতে এরকম সেবা আমি দেবো। ফিরে এসেছে বাড়িতে, লোকজন দিয়ে নগরে নগরে খবরটা দেয়, বলে মাসে একবার বড় পূর্ণিমাতে আমার বাড়িতে সেবা হবে, আমরা আসিবে নিশ্চয়। সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, গোসাইদের ডেকে সেবা দিতে থাকে। যদি ইনকাম নেই কিন্তু ব্যয় আছে, বাবার সম্পত্তি থাকবে কি বেশি দিন? বেশি দিন থাকবে না। মেনে চলুন, কোনো কিছু কামাই নেই কিন্তু শুধু খরচা বাড়ছে, তাহলে তার থাকবে কিছু? সে তো শূন্য হয়ে যাবে। হরিপাল বাবার যা সম্পত্তি ছিল, খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে গেল, জায়গা জমি বিক্রি আরম্ভ করেছে, কিন্তু মাসে একবার করে মানুষের সেবা দিচ্ছে। চমৎকার বিষয়। জায়গা জমিও চলে গেল, শুধু বাস্তবাড়িটুকু আছে। যখন টাকা ছিল, চতুর্দিকের মেয়ের বাবারা বিয়ে দেওয়ার জন্য চলে এসছিল, কি দেখে? টাকা দেওয়ার জন্য।
টাকা দেখে তাকে ওর কপালে পরি জুটবে। আর তুমি হিরোর মতো ছেলে, তোমার কাছে টাকা পয়সা সরকারি চাকরি কিচ্ছু নেই, তোমার বিয়ে হওয়ার কোনো ব্যবস্থাপনা নেই, তুমি এখানে ওখানে বসে রাস্তায় যেখানে পায়খানা করে ধুয়েছে সেখানে বসে পাবজি খেলবে, এদিকে আয় ওদিকে আয়, ডাইনে মার বাঁয়ে মার, এছাড়া কোনো উপায় নেই। অর্ধাঙ্গিনী এমন অর্ধাঙ্গিনী হওয়ার দরকার যে দুঃখেও সাথ দেবে, আনন্দেও সাথ দেবে। হরিপালের স্ত্রী বিষ্ণুপ্রিয়া পাল দুঃখের দিনেও তার সাথ ছাড়ছে না, সব কিছু বিক্রি হয়ে গেছে, শুধু বাস্তব বাড়িটা আছে। বলে দেখো সাধু সেবা তো আমরা বাদ দিতে পারবো না, কি করে দেবো? বলে চলো না দুজনে মিলে ভিক্ষা করি, দেনা করি। যতক্ষণ টাকা থাকে ততক্ষণ কেউ কিন্তু তাকে ডাকে না, আর যখন টাকা ফুরিয়ে যায় তখন মানুষ তাকে ডাক দেয়। জায়গা জমি সব শেষ, টাকা পয়সা সব শেষ, এবারে দেনা করছে। দেনা মানুষ কতদিন দিতে পারে? যা শোধ দেওয়ার ক্ষমতা নেই তাকে কি কেউ ধার দেবে? দেনা করা বন্ধ হয়ে গেল, এবার ভিক্ষা করছে। কতদিন মানুষ ভিক্ষা দেবে? হাজার হাজার মানুষ খায়, ভিক্ষা দেওয়া বন্ধ হয়ে গেল। হরিপাল বললে আমার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বৈষ্ণব সাধু সেবার জন্যে, ব্রাহ্মণের সেবার জন্যে যদি চুরি ডাকাতি করতে হয় আমি তাও করব, কিন্তু আমি সেবা বন্ধ করব না। মাসে একবার ছোট করে হলেও আমি সেবা বন্ধ করব না। পাড়াতে নয়, বাইরে বাইরে চুরি করতে যায়। আজকে সামনের দিন সময় আছে, এখনো 8-10 দিন সেবা দেবে, চুরি করতে গেছে একবার। আপনি কি বলবেন? ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে, কিন্তু ওই যে বললো সনপুত্রস্য, সম্মানে কে? কুকুর, কুকুরের পুত্রের মঙ্গল হোক। মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না। কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন, মন্ত্রগুলো বাংলায় নয় কেন? কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো গন্ধ হবে না। যদি বাংলায় হয়, হে মা তুমি আমাদের মঙ্গল দাও, হে মা তুমি আমাদের ধন দাও, হে মা তুমি আমাদের যশ দাও, তাহলে পুজো পুজো ভাব হবে না। কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয়, কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুররা মায়ের কাছে কী চায়? এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি? কার নামে চাচ্ছেন? আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন? কখনো জিজ্ঞাসা করেছেন? কটা বাজে? টাইম পার হয়ে গেছে, বড্ড কষ্ট হচ্ছে চিল্লে চিল্লে কীর্তন করতে। আচ্ছা আর একটুখানি, ঠিক আছে আর 15 মিনিট, কেমন? 4:15 পর্যন্ত দল তুলে দিই। একটু মন দিয়ে শুনুন, পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে? পৈতেটা জড়িয়ে দিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে, ওম বিকলং মন্ততে সর্বজেমং হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। প্রার্থনায় কি চাওয়া হলো? ওম বিকলং মন্ততে হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। হে পূর্ণাঙ্গ দেবী, হে সিংহবাহিনী দেবী, হে কলাকৃতি দেবী, যারা আমাদের শত্রু, ব্রাহ্মণের শত্রু, অজা শত্রু, তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও। আমি যখন এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না, আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না। আগামীতে যদি মায়ের জন্য পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই, আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে, সংস্কৃতে না বলতে পারিস অন্তত বাংলায় পৈতাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু করছি মাধ্যম মাত্র, তোমার পূজার আয়োজন যেসব ছেলে মেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয়, তারা যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়। ভগবানকে পূজা করতে গেলে সংস্কৃত কেন বলা লাগবে ভাই? আমরা বাংলায় কেন বলতে পারবো না? আর যে ভগবান বাংলা বোঝে না সে বাঙালির ভগবান হয় কি করে? সে তো বাঙালির ভগবান নয়। এই সংস্কৃত ভাষা কাদের ভাষা? হতো আমাদের ভাষা নয়।
তাহলে সংস্কৃত ভাষার দেবী দেবতাকে আমরা কেন ডেকে যাব, কেন পূজা করব? যার ভগবান তার পূজা করার দরকার। ডায়মন্ড থেকে ফোন করেছে, ফোন করে বলছে, বাবা আমরা শীতলা মায়ের পূজা করি। একটা ছেলে মদ খেয়ে কুটুম বাড়িতে এসেছিল, আত্মীয় বাড়িতে, মা শীতলার হাতটা ভেঙে দিয়েছে। তা যে ঠাকুরমশাই আমাদের মা শীতলার পূজা করে, সেই ঠাকুরমশাই বলছে ওই ঠাকুরটা বিসর্জন করে দাও, দিয়ে আবার ঠাকুর নিয়ে এসো। 51খানা পণ্ডিত লাগবে, যত কমক 27 ছাড়া হবে না। 27 জন ব্রাহ্মণ দিয়ে হোমযজ্ঞ করে আবার প্রতিষ্ঠা করা লাগবে। 2.25 লাখ টাকার কাছে খরচা। এখন আমরা তো আপনার কীর্তন খুব ভালোবাসি, আপনি যেটা বলবেন আমরা সেটা করব। আপনি বলুন আমরা কি করব। তা আমি বললাম, ওদের ডাকবি না আমার কথা শুনে করবি? আমি বলবো ফের আবার ওদের ডাকবি, তাহলে কিন্তু আমি বলবো না। বলে না, আপনি যেটা বলবেন সেইটা করব। আচ্ছা মেনে চল, শীতলাকে কি বলে ডাকিস? মা বলে ডাকিস। তা তোর মা যদি পড়ে গিয়ে হাত ভেঙে যায়, বা কোনো কারণে কেউ যদি হাতটা ভেঙে দেয়, ওই মাটা জলে হাত পা বেঁধে ফেলে দিয়ে আর একটা মা নিয়ে আসবি? নিশ্চয়ই নয়। আগে বুঝতে হবে ভাই, মাকে, মার কেউ নয়, গুরুর গুরু মহাগুরু পিতামাতা হয়। পিতা মাতার আগে বড় গুরু এই জগতে আর কেউ। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব, ওর গুরুদেব আছে, আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার, ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তে ও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষাগুরু গুরু হয়, শিক্ষাগুরু গুরু হয়, মন্ত্রগুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান, তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা, বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, বউ বাম্মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোমার বউ তোমার ছেলের তো মা, তোমার না হয় মা নয়, তোমার ছেলে মেয়ের তো মা। এটা আগে বোঝা লাগবে। এ অনেক সমস্যা, ছোট্ট ছোট্ট করে বলে যাচ্ছি, সময়ের বড্ড কমই তো। পৃথিবীতে বড় কে? মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই। কোনো শুভ কাজে যাচ্ছ, মাকে প্রণাম করে যাও। মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা, তার কাজ আটকাবে এ জগতে কোনো সাধ্য নেই। মন্দিরে পরে প্রণাম করবেন, আগে বাবা মাকে প্রণাম করুন। কীর্তনে আসার আগে আমি যখন বাবা মাকে প্রণাম করি, আমার মা আমায় বলে ওমা বাবা তুই মন্দিরে আগে প্রণাম কর। আমি বলি ওমা ওইটা যে মন্দির আমি জানলাম কি করে? তোমার জন্যই তো জানি। তুমি যদি না থাকতে মা,
কোনটা রাম, কোনটা কৃষ্ণ, কোনটা ভগবান হয়ে যেত। তাই তোমার পায়ে আমি আগে ছোব মা। তোমরা যারা হরিবাসরে এসছো এই কীর্তন শোনার জন্য, একটা কথা মনে লিখে রেখে যাও, জগতে কাউকে অসম্মান করো না, সবাইকে সম্মান করো, কিন্তু সবার আগে বাবা মা। যার বাবা মা কাঁদে এই জগতে তারা কি? তুমি বাবা মা ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবে, ভগবান বলবে ও তোর জন্মদাতা পিতা আর আমি জগৎ পিতা, তুই ওকে ছেড়েছিস, আমাকে ছাড়বি না, কোনো সার্টিফিকেট তোর কাছে আছে, আগে ওকে ভালোবাস তবেই তো আমার ভালোবাসবি। ভগবান দরকার নেই ভাই, জীবন্ত ভগবান, তাকে উপাসনা করো, পূজা করো। সেই ভগবান যখন এখান থেকে চলে যায়, কত নির্মম কুসংস্কার। আগুনটা জ্বালিয়ে নাকি মুখে চেপে ধরতে হয়, মুখাগ্নি। কেন চেপে কে ধরবে? যে তার ছেলে। তোমরা আমায় বলতে পারো ভাই, যে বাবা আমাদের জন্ম দিল সে বলতে পারছে না মারা গেছে, আগুন দিলে তো এমনিতেই সে পুড়ে যাবে, মুখে আগুন দেওয়ার কি দরকার? ওরা আমাদের শেখালো তোমরা তোমাদের বাবা মার ঘৃণা করো, আগুন আছে, আর যদি ও আগুন না কিচ্ছু করে জানবি তোর হাতে আগুন নেই। তাহলে যার হাতে আগুন নেই জোর করে আগুন ছাড়িয়ে কি করবি? বলে বাবা যদি আগুন না ছাড়াই, বামনেরা হয়তো কিচ্ছু বলবে না, কিন্তু আমার সমাজের মানুষ বলবে ও কুলাঙ্গা, ওই হিন্দু জাতির কেউ না, ওর বাবার আগুন ছাড়াই, ওর বাবার মুখে আগুন চেপে ধরেন। কেন? দোষটা ব্রাহ্মণে দেবে না, দোষটা তোমার পাড়ার লোকে দেবে। আমাদের শত্রুকে ওরা, আমাদের শত্রু আমাদের পাড়ার লোক। আপনি দেখবেন আত্মীয় বন্ধু বান্ধব মারা যাবে, গিয়ে শুধু শ্মশানে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ মুখাগ্নি করবি না, নীলকৃষ্ণ ঠাকুর বলেছে চিতা আগুন দে, মুখে দিবি না। ওই পাড়ার লোক বলে দেবে তাহলে আমাদের বাপ ঠাকুর তারা এতদিন যা করে আসছিল সব ভুল। না ভাই ভুল নয়, তোর বাপ ঠাকুর তো ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? তোর বাপ ঠাকুর দ্বারা খালি পায়ে হেঁটে জয়নগরে যেত, তোরা গাড়ি নিয়ে যাচ্ছিস কেন? তোর বাপ ঠাকুর দ্বারা কাদা মাটি খড়ের ঘরে ছিল, তোরা অট্টালিকা বানিয়েছিস কেন? সুযোগের জন্যে তো, সময়ের জন্যে তো, সুবিধার জন্যে তো। মাটির ঘর ফেলে দিয়ে তো আমরা পাকা ঘর করছি কেন? ভালো থাকবো বলে, ভালো হবো বলে। তাহলে সেই নিয়মগুলো তো বাদ দেওয়ার দরকার, যেগুলো ভালো নয়। আজও পর্যন্ত আমরা আগুন ছাড়ানো, মালসা খাওয়া, গলায় কাছা নেওয়া, নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে একটা কাপড় পরিধান করা লাগবে, খালি গায়ে গায়ে কোনো কম্বল দেওয়া যাবে না, মাটিতে খড় বিছিয়ে শুয়ে থাকা লাগবে। পালন করতে হয়তো পুরো পালন করুন না, নিমন্ত্রণ করতে যাচ্ছেন, যার বাড়িতে যাচ্ছেন সুবিধা অনুপাতে তার বাড়িতে মালসা রাখা লাগবে, খালি পায়ে যাওয়া লাগবে। বাইক নিয়ে নিমন্ত্রণ করছেন কেন? হ্যাঁ